প্রথম দিন থেকে আমরা কিন্তু আমাদের এই বিধায়ক সাহেব আমাকে বারবার করে যে বেলডাঙ্গা হাসপাতালটা গ্রামীণ হাসপাতাল এবং বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এত রোগীর চাপ, অন্তত আমাদের এই হাসপাতালটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করুন। অনেকবার আমার অফিসে গেছেন, আমাকে ফোন করেছেন, মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন। আমরা কিন্তু বসে থাকি এই হাসপাতালে। আপনারা আজকে দেখতে পাবেন যে আমরা একটা রুগী এলেই যে সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করতে হবে এমন তো কোনো কথা না। রুগীকে কিছুক্ষণ রেখে অবজারভেশনে রেখে তাকে যাতে বাড়ি ছেড়ে দেওয়া যায়, তার জন্য আমরা এখানে 6খানা অবজারভেশন বেড আজকে চালু করব। এই অবজারভেশন বেডগুলোতে মনিটর থাকবে। আপনারা এই মাঝে মাঝে ছুটে যান কোনো না কোনো, আমি নাম করব না, কোনো না কোনো প্রাইভেট স্বাস্থ্য কেন্দ্রে, সেখানে গিয়ে কি দেখেন কিছু যন্ত্রপাতি চলছে। আমরা আপনাদেরকে সমস্ত রকম যন্ত্রপাতির সাপোর্ট এই বেলডাঙ্গা হসপিটালে দিচ্ছি, দেব, আগামী দিনেও পাবেন। আপনারা দেখবেন আমাদের যে বেডগুলো আমরা দিয়েছি ইমার্জেন্সি অবজারভেশন বেড, প্রত্যেকটাই দামি এবং আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি। প্রত্যেকটা বেডে মনিটর থাকবে। আপনাদের এখানে আমরা একটা নতুন করে ট্রায়াজ রুম বলি, আমরা রোগীর গুরুত্ব অনুযায়ী তাকে নির্ধারিত করার জন্য আমরা করি, সেই ধরনের ইমার্জেন্সি এখানে চালু করছি। আপনারা দেখবেন আমরা একটা সুসজ্জিত মাইনর অপারেশন থিয়েটার দিয়েছি একতলাতে। এই অপারেশন থিয়েটারে যখন যেটা আসবে, ফ্র্যাকচার হোক, এমনি রিডাকশন হোক, তার সেলাই হোক, গুরুতর জখম রোগীকে যাতে এখানে চিকিৎসা করা যায় তার ব্যবস্থা করলাম। আমাদের বিধায়ক সাহেব আমাদের এই একতলার জন্য অনেকগুলো বাতানুকূল যন্ত্র দিয়েছে, এসি মেশিন দিয়েছেন। আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের টাকা ছিল না, আমি ওনাকে কি বলেছিলাম যে আপনি কিছু এসি মেশিন আমাকে দিন, যত ডাক্তাররা রয়েছে, সিস্টাররা থাকবে, পেশেন্ট থাকবে, রুগী থাকবে। উনি বললেন রুগী যেখানে যেখানে থাকবে আমি সেখানে সেখানেই এসি দেবো, এবং দিয়েছে, কথা রেখেছে। এটা আমি ওনার কাছে ডেফিনেটলি, ওনার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা এই ওপিডি কমপ্লেক্স যেটা আছে, ওপিডি বাড়িটাকে, এই যে ওপিডি আপনারা বারান্দায় ওপিডি হয়, এটাকে আমরা ঘরের মধ্যে নিয়ে গিয়ে যাতে আপনি আপনার কথাবার্তাগুলো ডাক্তারকে গোপনীয়তা থাকলে গোপনীয়তা যাতে বজায় থাকে তার ব্যবস্থা করলাম। আপনারা জানেন আমরা একটা ডেন্টাল ওপিডি আছে, যে ডেন্টাল আউটডোরের নতুন আমরা একটা নতুন যন্ত্র দিয়েছি, নতুন চেয়ার দিয়েছি, এবং আগামী দিনে আমরা আরো ভালো দাঁতের পরিষেবাটাকে আমরা আরো উন্নত করার চেষ্টা করছি। এখানে একটা প্যাথোলজি আছে, এখন জানেন চতুর্দিকে প্যাথোলজি উইংস গড়িয়ে উঠছে, এখানে ওখানে প্যাথোলজি ল্যাবরেটরি হচ্ছে। কি রিপোর্ট হচ্ছে আমরাও ভালো করে অনেক সময় খেয়াল রাখি না, মানুষজন সেই রিপোর্টের উপর ভিত্তি করে। আমরা এখানে আপনাদের জন্য একটা কমপ্লিট ফুল অটোমেটেড বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার দিলাম। আপনারা জানেন যে এই বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার মানে ঘন্টায় 150টা রোগীর রিপোর্ট অ্যানালাইজ করতে পারে। ফলে এটার দামি, মেশিনটার দামি 16 লাখ টাকা। আমরা কোনো ক্রমে এটাকে জোগাড় করেছি এবং তার প্রয়োজনীয় যত রকমের রিয়েজেন্ট থাকে সেটা আমরা দিয়ে দেব। আগামী দিনে আমাকে এমএলএ সাহেব বলেছিলেন যেখানে যাতে থাইরয়েড টেস্ট হয়, আমরা আগামী দিনে আপনাদের এখানে থাইরয়েড টেস্টটাও চালু করে দেবো, যাতে সামান্য থাইরয়েড পরীক্ষার জন্য আপনাকে গিয়ে 750 টাকা বা 800 টাকা দিতে না হয়। এই মঞ্চ থেকে আরেকটা জিনিস বলি, এখানে পিপিপি ল্যাবরেটরি কোনো অস্তিত্ব নেই। যারা পিপিপি ল্যাবরেটরি চালাচ্ছেন আমাদের সাথে এগ্রিমেন্ট অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। ফলে আপনারা আমাদের গভর্নমেন্টের ল্যাবরেটরিতে কাজ করাবেন এবং আমাদের গভর্নমেন্ট ল্যাবরেটরিতে তার চিকিৎসা করাবেন, এবং রোগীর যা যা ল্যাবরেটরি পরীক্ষা আছে সেটা করাবেন। আমাদের ল্যাবরেটরিতে কোনো পরীক্ষার কোনো জায়গার জন্য একটা নয়া পয়সা লাগে না। যদি আপনার ল্যাবরেটরি পরীক্ষার কোনো রিপোর্ট বাইরে থেকে করিয়ে আনতে হয়, আমরা সেই রিপোর্টও করিয়ে আনি। যদি আপনাদের ডেঙ্গু পরীক্ষা করাতে হয়, আপনারা দেখেছেন আমরা বাইরে থেকে করিয়ে আনছি, আপনাদের এখানে আমরা এলিজা মেশিন দিয়ে দেবো, যাতে আর রিপোর্টের জন্য বাইরে এলিজা মেশিন আমরা দিয়েও দিয়েছি। এখানে আমরা জাস্ট কয়েকদিন আগে দিয়েছি, তাতে 5000 অলরেডি রক্ত পরীক্ষা হয়ে গেছে। তো আপনাদের, এবং আপনারা জানেন আমরা উপরের দোতলাতে ওটিটাকে চালু করছি। আগামী দিনে এখানে আমি আগেই কথা দিয়েছিলাম সিজার চালু করে দেবো। এখানে আমি 3 জন স্নাতকোত্তর এমডি গাইনি ডাক্তারবাবুকে এখানে পোস্টিং দিয়েছি। এটা আপনারা আমার কোনো ব্লকে এক জায়গায় দেখতে পাচ্ছেন 3 জন গাইনিকোলজিস্ট আপনাদেরকে আমরা দিয়েছি। তো আগামী দিনে আপনাদের এখানে প্রসূতির সবচেয়ে উন্নততর পরিষেবা সব রকম ভাবে, এবং আপনারা দেখেছেন আমরা পেছনে একটা নতুন মাতৃমা বিল্ডিং বানাচ্ছি।
একটু আমাদের 10 to 20% কাজ বাকি আছে, আমরা খুব শিগগিরই সেটা শেষ করে দেবো। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। আপনারা জানেন আমাদের সবচেয়ে বড় আমাদের রক্ষাকর্তা হচ্ছে আমাদের ডাক্তারবাবুরা, তারা যদি ভালো থাকেন আমরা সবাই ভালো থাকবো। আমি ওদের জন্য ওই কোয়ার্টারটা দেখতে পাচ্ছেন পেছনে, এখনো দেখতে পাচ্ছি ওখানে মানুষজন কিন্তু কাজ করছে। আমরা ওই কোয়ার্টারে যাতে সংস্কার করা যায় তার জন্য অর্থ বরাদ্দ করেছি, কাজও শুরু হয়েছে। ফলে আপনাদের দিক দিয়ে তাকিয়ে আমাদের যা যা করণীয়, স্বাস্থ্য দপ্তরের, জেলা স্বাস্থ্য দপ্তর, রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে অঢেল আমরা অর্থ অনুমোদন করেছি এখানে, যাতে কোনো রকম ইয়ে না থাকে। এবং সবচেয়ে আনন্দের কথা বেলডাঙ্গাবাসীর জন্য যে আমাদের বিধায়ক সাহেব বারবার করে আমাকে বলছিলেন আমার একটা নতুন বাড়ি চাই, নতুন বাড়ি চাই। আমরা বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে 5,75,00,000 টাকার বাড়ি অনুমোদন করেছি। খুব শিগগিরই কাজ শুরু হবে। ফলে বেলডাঙ্গার দিক দিয়ে আমরা আগামী দিনে চৈতন্যপুর আর মহুলাটা আমরা দেখব, ওখানে রোড সাইড কি করা যায়। কিন্তু আপাতত আপনার বিধায়কের অন্তিম প্রচেষ্টায় সব রকম ভাবে উনি আমাদেরকে সারাক্ষণ বলে গেছেন এটা দিন, ওটা দিন, এটা করে দিন। এবং কয়েকদিন আগে আমার কাছে গেছিলেন, বলেন আমার একটা ডিজিটাল এক্সরে চাই, আমি কাগজপত্র করে সেটা করে দিচ্ছি। এই বলে শেষ করলাম। লিস্ট আর দীর্ঘায়িত করবো না, আপনাদেরকে দিচ্ছি যা যা পরিষেবা যখন যেরকম লাগবে আমরা আরো স্কেল আপ করবো। এবং আপনারা সবাই ভালো থাকবেন, ভালো থাকার জন্যই এত প্রচেষ্টা। শুধু দরকার হলে কোথায় কোথায় দৌড়ে দৌড়ে বহরমপুর চলে যাবেন না, বেলডাঙ্গা শহরটাকে একটা আমরা বলি হেলথ হাব, আপনারা একটা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার একটা জায়গা তৈরি করুন। বেলডাঙ্গাতে অন্য ব্লক থেকে যাতে রুগী এসে বেলডাঙ্গায় চিকিৎসা করায়, এটি আমার মানে অন্তিম ইচ্ছা। আপনারা আশা করি ইচ্ছাকে সফল করবেন। অনেক ধন্যবাদ। আমাদের মাঝে এতক্ষণ বলছিলেন ডক্টর সন্দীপ সান্যাল মহাশয়, সম্মাননীয় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুর্শিদাবাদ।